নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। দোল পূর্ণিমার দিনেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে, ব্লাড মুন। তবে কতক্ষণ ধরে চলবে এই গ্রহণ? কোথা থেকে এই ব্লাড মুনকে দেখা যাবে? অনেকেরই নিশ্চয়ই প্রশ্ন মনে আসছে। আপনাদের জানাই 3 বছর পর হোলির দিন দেখা যাবে ব্লাড মুনকে। তবে ভারতে কি দেখা যাবে, বা যারা কলকাতায় আছেন তারা কি দেখতে পাবেন? প্রশ্ন উঠছে তো। এই সপ্তাহে বছরের প্রথম চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। 3 বছর পর হোলিতে আকাশে ঘটতে চলেছে বিরল এক মহাজাগতিক ঘটনা। এই সপ্তাহে রঙের উৎসব হোলি, আর এই সপ্তাহে অর্থাৎ 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই দিন। এই মহাজাগতিক দৃশ্যটি কয়েক ঘন্টার জন্য আকাশে দৃশ্যমান হবে এবং এটি হবে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যখন গ্রহণ শুরুর সময় থেকে চাঁদকে লাল দেখাবে। আর এই সময় একে ব্লাড মুন বলা হয়ে থাকে। ভারতীয় সময় অনুসারে আগামীকাল রাত থেকে 14ই মার্চ সকাল পর্যন্ত চলবে চন্দ্রগ্রহণ, বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই পূর্ণ চন্দ্রগ্রহণ 6 ঘন্টা 3 মিনিট ধরে চলবে। তবে এটি ভারতে দৃশ্যমান হবে না। সকালে চন্দ্রগ্রহণ হওয়ায় এটি ভারতে দৃশ্যমান হবে না। জানা গেছে 14ই মার্চ সকাল 9টা 27 মিনিটে শুরু হবে গ্রহণ এবং বিকেল 3টে 30 মিনিট পর্যন্ত চলবে। ইউটি অর্থাৎ মার্কিন সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ 13ই মার্চ রাত 11টা 57 মিনিটে শুরু হবে এবং 14ই মার্চ সকাল 6টা পর্যন্ত স্থায়ী হবে। তাহলে কোথায় কোথায় দেখা যাবে? ভারতীয় সময় অনুসারে চন্দ্রগ্রহণটি ভারতে দেখা যাবে না, কারণ এটি দিনের বেলায় হচ্ছে। ভারত সহ বিশ্বের একাধিক দেশে দৃশ্যমান হবে, যদিও কলকাতা সহ দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ভোপাল, চণ্ডীগড়, পাটনা এবং অন্যান্য শহর থেকে কিন্তু এই গ্রহণ দেখার সম্ভাবনা একেবারে কম। চন্দ্রগ্রহণটি রাতের দিক উত্তর এবং দক্ষিণ আমেরিকা থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। এটি অস্ট্রেলিয়া এবং আফ্রিকার কিছু অংশেও দেখা যাবে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ 7ই সেপ্টেম্বর হবে এবং ওটিও কিন্তু একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এবং ভারতে দেখা যাবে। অনেকের মনে এখন নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে ব্লাড মুনের ছবি দেখছি, এই ব্লাড মুনটা আসলে কি, কেন এমন হয়? বলছি, 14ই মার্চ যে চন্দ্রগ্রহণ হতে চলেছে সেটি ব্লাড মুন হতে চলেছে। নাসার মতে যখন পৃথিবী, সূর্য এবং চাঁদের মাঝখানে আসে তখন চন্দ্রগ্রহণ হয়, আর সেই সময় চাঁদ উপর পৃথিবীর ছায়া পড়ে এবং পৃথিবীর অবস্থানের কারণে সরাসরি সূর্যের আলো চাঁদে পৌঁছতে পারে না। ক্ষীণ নীল আলো সূর্যালোকের স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের মতো ছড়িয়ে পড়ে, কিন্তু লাল এবং কমলা আলো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের মতো পৃথিবীর ঘন বায়ুমণ্ডল ভেদ করে চাঁদের পৃষ্ঠে পৌঁছায়। কমলা এবং লাল রং পৃথিবীতে পড়ার কারণে চাঁদকে লাল দেখায়। পূর্ণ চন্দ্রগ্রহণ পৃথিবী, সূর্য এবং চাঁদের মাঝখানে এলে তখন কিন্তু পূর্ণিমা হয়, আমরা জানি। আর চাঁদের যে অংশটি আমরা দেখি তা সূর্যের রশ্মি দ্বারা সম্পূর্ণভাবে আলোকিত হয়, যার ফলে রাতের আকাশে চাঁদকে আরো উজ্জ্বল দেখায়। আর আমরা যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পর্কে জানি তার মধ্যে ব্লাড মুন, সুপার মুন, ব্লু মুন এবং হারভেস্ট মুন। সুপার মুন কি? চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকে। পৃথিবীর খুব কাছে থাকার কারণে এটি স্বাভাবিকের থেকে অনেকটাই বড় এবং উজ্জ্বল দেখায়। তাহলে নীল চাঁদ বা ব্লু মুন কি? এটি প্রতি 2.5 বছরে একবার হয়। 1940 সাল থেকে ক্যালেন্ডারের অনুযায়ী মাসের দ্বিতীয় পূর্ণিমাকে নীল চাঁদ বলা হয়ে থাকে। সাধারণত প্রতি মাসে একটি পূর্ণিমা এবং একটি অমাবস্যা হয়। আর অন্যদিকে ফসল কাটার চাঁদ শরৎকালে 22 থেকে 23শে সেপ্টেম্বরের দিনে আকাশে এই চাঁদ দেখা যায়। এটা অনেকটাই উজ্জ্বল হয়, তাই এটি কৃষকদের ফসল কাটার জন্য অতিরিক্ত আলো সরবরাহ করে, তাই তো একে বলা হয় হারভেস্ট মুন। তবে ব্লাড মুনের দিকে কিন্তু গোটা বিশ্বের এবার নজর থাকছে।